দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার সুচিকিৎসার জন্য আমরা আপনাদের সবাইকে নিয়েই বছরের পর বছর দেশ জুড়ে বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগে আন্দোলন করেছি তার সুচিকিৎসার জন্যে। অবশেষে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তিনি সুচিকিৎসার জন্যে, উন্নত চিকিৎসার জন্যে যুক্তরাজ্যে পৌঁছেছেন এবং সেখানে 7 বছর পরে ওনার পুত্র, জ্যেষ্ঠ পুত্র, আমাদের গর্ব, আমাদের নেতা, আমাদের আগামী দিনের পথপ্রদর্শক দেশনায়ক জনাব তারেক রহমানের সাথে 7 বছর পরে মা এবং পুত্রের মিলন হয়েছে। সেই দৃশ্য দেখে আসলে আমার মনে হয় আমরা যারা বিএনপির একদম সাধারণ নেতাকর্মী, আমরা যারা রয়েছি, আমরা যারা বিএনপির ওয়ার্কার, আমরা অনেকেই আসলে চোখের পানি ধরে রাখতে পারি নাই। এটাই হলো বাস্তব সত্য। কারণ কি? কারণ এই মিলনের সাথে, এই পুরা ঘটনার সাথে আমাদের দীর্ঘদিনের আন্দোলন, সংগ্রাম, লড়াই, অত্যাচার, নির্যাতন, জনগণের অধিকার, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নানান কিছু জড়িত রয়েছে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা এই দৃশ্যটি দেখতে পেরে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। বাংলাদেশের যে সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আমরা লক্ষ্য করতে পারছি যে দিন দিন এই সংকটটা গভীর থেকে গভীরতর হচ্ছে। আজকেও আপনারা দেখেছেন পুরান ঢাকার বকশীবাজারে একটি অস্থায়ী কোর্ট, যেখানে বিডিআর হত্যাকাণ্ডের বিচার কার্য চলছিল, সেখানে দুর্বৃত্তরা আগুন দিয়ে দেয় এবং সেই বিচার কাজকে ব্যাঘাত ঘটানোর জন্যেই পরিকল্পিতভাবে এই ঘটনাটি ঘটানো হয়েছে বলে আমরা বিশ্বাস করি। এছাড়াও আপনারা লক্ষ্য করবেন যে চট্টগ্রামে আদালত থেকে কয়েক হাজার নথি গায়েব হয়ে যায় এবং সেটি একটি ভাঙ্গারির দোকানে পাওয়া গিয়েছিল। কিছুদিন আগেই সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে রয়েছে। আমরা মনে করি এই প্রত্যেকটি ঘটনায় একটির সাথে আরেকটির যোগসূত্র রয়েছে। খুনি হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা বাংলাদেশে বসে তারা যে অপকর্ম করেছে গত 16টি বছর, দুর্নীতি, গুম, খুন, হত্যা, সকল কিছু, এগুলোর যে তথ্য ও প্রমাণাদি, সেগুলোকে পরিকল্পিতভাবে তার দোসররা নষ্ট করে চলেছে, যাতে করে আগামী দিনে এই যে খুনি হাসিনার বিচার কার্য যেটি হতে যাচ্ছে, সেটি যাতে পরিপূর্ণভাবে সম্পন্ন না করতে পারি আমরা, সেটি যাতে সঠিকভাবে সম্পন্ন না হয়। প্রথম যখন এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আসে, আমরা সবাই আমাদের অকুণ্ঠ সমর্থন জানিয়েছিলাম এবং আমরা খুব খুশি হয়েছিলাম। এখন আমরা হয়তো বা গণতন্ত্রের দিকে সঠিকভাবে দেশ পরিচালনা হবে, আমরা যেতে পারবো। কিন্তু আমরা দেখছি যে যত দিন যাচ্ছে এই সরকার কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে, এই যে নথিপত্র, এই যে প্রমাণাদি ধ্বংস করে দেওয়ার যে একটার পর একটা ঘটনা ঘটছে, সেগুলো কিন্তু তারা ঠেকাতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এভাবে যদি চলতে থাকে তাহলে পরে এই আওয়ামী লীগের যে বিচার কার্য, সেটি সম্পন্ন করা অত্যন্ত দুরূহ হয়ে পড়বে আগামী সরকারের জন্য। 5 মাস পরে এসে আমাদের বলতে বাধ্য হচ্ছি আমরা, যদিও এই কথাটি আগে অনেকেই বলেছে, আমিও তারপরেও ব্যক্তিগতভাবে এই সরকারকে কিছুটা সময় দিয়ে কিছুটা সংস্কার কার্য করার পক্ষপাতী ছিলাম। কিন্তু এখন অত্যন্ত দুঃখের সাথে আমি মনে করি যে এই সরকার কোনোভাবেই তারা বাংলাদেশকে যে পথে নিয়ে যাওয়ার দরকার ছিল, যেভাবে খুনি হাসিনা এবং স্বৈরাচারী আওয়ামী লীগের বিচার কার্য করার দরকার ছিল, তারা সেই পদক্ষেপগুলো নিতে তো পারে নাই, বরঞ্চ তারা সেই বিচার কার্যের যে প্রয়োজনীয় নথিপত্র সেগুলোকে রক্ষা করতেও ব্যর্থ হচ্ছে। তাই আমরা বলতে চাই, এখন সময় চলে এসেছে যে অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার, অর্থাৎ নির্বাচন সঠিক এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যে, যাতে জনগণ নিজের ভোটটি নিজে দিতে পারে এবং সেটির গণনা কার্য সঠিকভাবে হয়, ফলাফলটি সঠিকভাবে ঘোষণা করা হয়, সেটি সম্পন্ন করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ঠিক ততটুকু সংস্কার অতি দ্রুত সম্পন্ন করে
সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে একটি নির্বাচনের তারিখ এই বছরের মধ্যেই ঘোষণা করে দেওয়াটাই আমার মনে হয়, শুধু এটা আমার দাবি না, এটা আজকে বাংলাদেশের আপামর জনগণের দাবিতে পরিণত হয়েছে।